আমাদের দেশে টেলিকম অপারেটরগুলোর কল রেট ডেটা প্যাকেজগুলোর দাম অত্যাধিক বেশি। কিছুটা সমাধানের জন্য ব্র্যান্ডগুলো সাব ব্র্যান্ড রিলিজ করছিল। দেন কিছু ক্ষেত্রে আমরা আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করি। অ্যান্ড এখন সময় বিটিসিএলের। ওকে, গত 8ই ফেব্রুয়ারি বিটিসিএল তাদের MVNO সিমটা রিলিজ করেছে। 15 তারিখ কাস্টমারদের জন্য এইটা অ্যাভেলেবেল করা হবে। তবে ফেসবুকটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিল 1 মার্চে এইটা পরিবর্তন করা হয়েছে। গত 4 মাস আগে এই সিমটার প্রথম আলোচনায় আসে যে বাংলাদেশে এরকম একটা সিম রিলিজ করবে বিটিসিএল। এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করছিলাম, কিভাবে কাজ করতেছে, সরকারি প্রকল্প যেহেতু আসবে বাস্তবায়ন কতটা হতে পারে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। ফার্স্ট অফ অল, বিটিসিএলের MVNO সিমটা মার্কেটে আনার ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে কম দামে তাদের গ্রাহকরা যেন তাদের সেবাগুলো প্রদান করতে পারে। যেমন বর্তমানে দেশের যে অপারেটর লাইক গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, আর টেলিটক বাদে 8-4টা অপারেটর যদি আপনারা তাকান, অলমোস্ট 2.5 থেকে 3 টাকা কাটে প্রতি 1 মিনিটে কথা বলতে গেলে। আর 1 GB ইন্টারনেট যদি আপনি রেগুলার প্যাকেজে কিনতে চান, সেক্ষেত্রে 3 দিন মেয়াদের জন্য খরচ করতে হবে অলমোস্ট 50 থেকে 70-80 টাকা। আর কল রেট কিছুটা কম, ইন্টারনেট প্যাকেজের দামও কিছুটা কম। সেক্ষেত্রে আপনারা করতে পারেন, গ্রামীণের একটা সাব ব্র্যান্ড আছে স্কিটো, ওইখানে কিছুটা কম দামে পাওয়া যায়। কল রেট আই থিঙ্ক 1.5 টাকার মতো। আর বাংলালিংক রিসেন্টলি একটা রিলিজ করেছে বাংলালিংক রাইস। আর রবির সাব ব্র্যান্ড এয়ারটেল, বাট এগুলোর কি অতটাও কম দামে পাওয়া যায় না এয়ারটেলে। আর দেশে যে আইপি কলিং অ্যাপসগুলো আছে এগুলোর কথাটা কিছুটা ভিন্ন হয়ে যায়। তবে সরকারি ক্ষেত্রেও এগুলো বিটিসিএল রিলিজ করছে, এরকম অ্যাপসও আছে। তা আপনার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে 35-40 পয়সা ট্যাক্স মিলাইয়া। আর বিটিসিএল এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য তাদের MVNO সিমটা রিলিজ করছে। এখন পর্যন্ত জানা মতে সম্ভবত 40 কিংবা 50 পয়সা মিনিট এইরকম কল রেট আশা করা যায়। তবে এটা আদৌ সত্যি কিনা সঠিকভাবে বলা যাচ্ছে না। তো বিটিসিএল MVNO সিমের মেইন গোলটাই হচ্ছে গিয়ে কাস্টমারদের কম দামে ইন্টারনেট প্যাকেজ, মিনি প্যাকেজ, বান্ডেল প্যাকেজ দেওয়া। এখন তারা আর কি এতটা কমে কিভাবে দিবে? লাইক আমাদের যে টাওয়ারগুলো আছে আশেপাশের, আপনাদের বাড়ির অথবা আমার বাড়ির আশেপাশে, যেটা হোক গ্রামীণ, হোক রবি, এয়ারটেল, টেলিটক, আদার্স যে কোনো ব্র্যান্ডের, এই প্রত্যেকটা টাওয়ার বিটিসিএল MVNO ভাড়া নেবে। এবং ভাড়া নেওয়ার সাথে এইগুলোতে তারা আর কি তাদের নেটওয়ার্ক সিস্টেমগুলো একই কানেকশনের ভিতরে চলে, এইরকমভাবে তারা এটা মার্কেটে আনছে। আর বর্তমানে এখন পর্যন্ত জানা মতে বিটিসিএলের MVNO সিমটা শুধুমাত্র টেলিটকের সেবা প্রদান করবে। আপনার এইটার সিরিয়াল নাম্বার শুরু হয়েছে আই থিঙ্ক 015 থেকে। আর আমাদের এলাকার আশেপাশে টেলিটকের অবস্থাটা হচ্ছে, আমাদের রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, আমাদের বাজার একটা টাওয়ার আছে, ওই টাওয়ার একটা টাওয়ারে এই 4টা অপারেটরে নেটওয়ার্ক দিয়ে থাকে। তো বিটিসিএলের সিম যদি আমাদের এখানে আসে, সেক্ষেত্রে বর্তমানে যেহেতু এখন টেলিটকের শুধুমাত্র তারা নেটওয়ার্কটা ব্যবহার করতেছে, কারণ টেলিটক তাদের নিজেদের প্রতিষ্ঠান সরকারি। আর এখান থেকে যদি বিটিসিএলের সার্ভিসটা দেয়, সেক্ষেত্রে কোনো রকম কষ্টই হবে না। অনেকেই কমপ্লেন করতে আসেন টেলিটকের টাওয়ার নিয়ে যে তারা এই কাজটা করলো, ঠিকমতো কি আমরা নেটওয়ার্ক চালাতে পারবো? টেলিটকেই ঠিকঠাকভাবে নেট পাওয়া যায় না, তার উপরে আবার বিটিসিএল চললে টেলিটক নেটওয়ার্ক খুঁজেই পাওয়া যাবে না। এইরকম আপনাদের বহুত মন্তব্য দেখতে পাচ্ছি আমি ইদানিং। কিন্তু জিনিসটা এই পর্যন্ত হইলেও মানা যেত। মেইন সমস্যাটা আছে তাদের ইন্টারনেট প্যাকেজগুলোর দেখে। এখন পর্যন্ত জানা মতে তারা মোট 3টা কি 4টা প্যাকেজ এরকম আই থিঙ্ক নিয়ে আসছে। প্রথমটা হচ্ছে গিয়ে মোবাইল প্যাকেজ, যেটার দাম 500 টাকা। 500 টাকায় আপনারা পাবেন 193 মিনিট এই সিমটাতে, এবং 127 মিনিট পাবেন আলাপ অ্যাপসে। আর মোবাইল ডেটা পাবেন 10 GB, বোনাস হিসাবে বিভিন্ন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এগুলো থাকতে পারে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে ফ্যামিলি কম্বো প্যাকেজ। এইখানে আপনার 1100 টাকা খরচ করতে হবে, মেয়াদ 30 দিন, টক টাইম পাবেন 225 মিনিট, আর 200 মিনিট পাবেন আলাপ অ্যাপসে। 12 GB পাবেন মোবাইল ডেটা, এবং 32 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট প্লাস রাউটার। এইখানে ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা বলতে আপনাদের বাসা বাড়িতে যে ওয়াইফাই সিস্টেম আছে, সো বিটিসিএলের ওদের সরকারি একটা ওয়াইফাই সিস্টেম আছে, ওইগুলো আপনাদের বাসায় ফ্রি অফ কস্ট, মানে এই বিলটার ভিতরেই এইগুলো আওতাভুক্ত থাকবে। লাস্টলি বিজনেস প্যাকেজ, যেখানে 2000 টাকা খরচ করতে হবে, মিনিট পাবেন 450, 250 মিনিট পাবেন আলাপ অ্যাপসে, 40 GB ইন্টারনেট, 50 Mbps ইন্টারনেট কানেকশন, তার সাথে রাউটার, বিভিন্ন OTT প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন।
তবে বিটিসিএল এর যে 4 মাস আগে আমরা ভিডিও করছিলাম ওইখানের তথ্য অনুযায়ী আমরা গ্রাহক, আমি নিজেও এরকম চাইছিলাম, ধরেন 500 টাকা খরচ করতে হবে অথবা 600 টাকা খরচ করতে হবে। সেক্ষেত্রে আমরা আনলিমিটেড ডাটাটা পাবো, যেমন লিমিটেড ইন্টারনেট নিয়ে আসতেছিল গ্রামীণ আর রবি, এয়ারটেল, আদার্স ব্র্যান্ডগুলো। সেটা হোক আপনার লিমিট করে 10 Mbps, 15 Mbps অথবা 20 Mbps, কিন্তু আনলিমিটেড ডেটা চাইছিলাম। তো ওরা 500 টাকায় দেশে গিয়ে 10 জিবি ইন্টারনেট, 10 জিবি ইন্টারনেটে ভাই 1 মাস, আমার তো একদিনও যায় না 10 জিবি ইন্টারনেটে, আর 193 মিনিট। বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য মিনিট আসলে কতটা গুরুত্বপূর্ণ আই ডোন্ট নো। লাইক আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম এইসব চ্যাটিং অ্যাপসগুলোতে ইউজ করেন ইন্টারনেট থেকে, সেক্ষেত্রে মিনিট ওইরকম হয় না। আর 500 টাকায় আপনি 10 জিবি ইন্টারনেট, 193 মিনিট, কয়েকটা ওটিটি সাবস্ক্রিপশন। এর চেয়ে তো আদার যে সাব ব্র্যান্ড আছে লাইক বাংলালিংকের রাইস, এরপর স্কিটো, 500 টাকা এর চেয়ে বেটার ডিল অফার করে। আর 1100 টাকা যদি ওয়াইফাইতে বাদ দেয়, যে 32 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন প্লাস রাউটার, তাহলেও 250 মিনিট আর আপনি পাবেন গিয়ে 12 জিবি ইন্টারনেট। এটা কোনো কথা? গ্রামীণে 899 টাকায় দেয় 15 Mbps লিমিটলেস ইন্টারনেট, আর রবিতে তো 700 কিংবা 800 টাকায় আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড স্পিড। তো বিটিসিএল কাছ থেকে আমরা এরকম একটা প্যাকেজ আশা করছিলাম, ধরেন 500 টাকারটা যদি ওরা 700 টাকাও রাখতো, 700 টাকায় আনলিমিটেড ইন্টারনেট রাখতো, হয়তো 20 Mbps 25 Mbps যদি লকও রাখতো, আর মিনিট যদি 150-200 দিত, একটা বেস্ট একটা প্যাকেজ হতো। মানে ওদের প্যাকেজের সিস্টেমেটিকটাই হয় না, আপনার ওটিটি প্ল্যাটফর্ম, মিনিট, 810 জিবি ইন্টারনেট ওইরকম যাচ্ছে না। তার উপরে এই সিমটা কবে থেকে আমাদের এই জেলা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে পাবো তারও কোনো সিওরিটি নেই। বর্তমানে হয়তো ঢাকায় বিটিসিএল এর যে অফিস আছে, গুলশান, বনানী, ওইসব 3 থেকে 4টা এরিয়াতে আপনারা সিমটা পাইবেন। এখন শুরুর দিকে সিম হাতে গোনা কিছু জনে নিতে পারবেন যারা ওইখানে আছেন বা আশেপাশে। সিমের দাম 100 কিংবা 150 অথবা 200 টাকায় রাখুক, এর চেয়ে বেশি হবে না আশা করি। আর এই সিমের যে প্যাকেজ অফারগুলোর দামটা রাখছে, এই দামে যে গ্রাহক একবারে উপচে পড়ে কিনবে, যেমন 500 টাকা যদি আনলিমিটেড ইন্টারনেট দিত, মিনিট 300-400 মিনিট দিত, তাইলে আমি নিজে ভাই ঢাকা যাইতাম, না হয় ঢাকা থেকে কারো কাছে আমি সিমটা কিনে পাঠাইতে বলতাম, এরপর আমি ভিডিও করতাম। বাট যে অফারগুলো তারা দিছে এটা আর কি সন্তোষজনক মোটেও না। 1 তারিখ থেকে কাস্টমারদের কাছে এটা আসা শুরু করবে সিমটা। আমার মনে হয় না এই বছরের ভিতরে বরিশালে এই সিমটা আনতে পারবে। আর যদি আনতেও পারে, বরিশালের টেলিটকের যে নেটওয়ার্ক স্পিড কভারেজ খুবই নিম্নমানের। তার উপরে গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল এইগুলো যদি টাওয়ার শেয়ার করতে যায়, টাওয়ার একটা বছরে মনে করেন লাগে 50 লাখ টাকা। এখন বিটিসিএল তো 50 লাখ টাকা টাওয়ার বসাইবে না, তারা ধরেন 20 লাখ টাকা একটা টাওয়ার ভাড়া নিল আগামী 10 বছরের জন্য। তখন গিয়ে দেখবেন এই প্যাকেজগুলোর দাম গেছে আরও বাইরা। বর্তমানে যে 500-700 টাকা, তখন তারা এই দাম রাখতে পারবে না, কারণ টেলিটকের সাথে এখন তারা কাজ করতেছে। টেলিটক তাদের ফ্রি অফ কস্ট, যেহেতু তাদের দুইটা একটার ভিতরেই কাজ করে। আর এইগুলোর সাথে যদি পার্টনারশিপ করতে চায় গ্রামীণ, বাংলালিংকের সাথে, তাহলে তো তাদের হিউজ পরিমাণে কষ্ট বেড়ে যাবে। তখন এই ইন্টারনেট প্যাকেজ এখন বর্তমানে যা আছে তার চেয়েও দাম বেড়ে যাবে দেখবেন। আর বর্তমানে ডাক এবং টেলিটক যোগাযোগ প্রতিমন্ত্রী, আই থিঙ্ক কে আছে জানি না, আগে কে আসলে তাও জানি না। দেখা যাক তারা কীভাবে প্রকল্পটা বাস্তবায়ন করে, নাকি সুযোগে সদ্ব্যবহার কইরা বর্তমানে যে ছিল সে টাকা পয়সা নিয়া